প্রত্যেকটা সেকেন্ড টাইমের একবার হইলেও দেখা উচিত এবং কথাগুলো শোনা উচিত। তুমি আমার যেই কথাটা এখন যার কথা শুনতেছো, যেই ইসমাম এর কথা শুনতেছো, সে হইতেছে স্কুলে ফেল করা স্টুডেন্ট। এটা কোনো মোটিভেশন না, একদম রিয়াল ট্রুথ। তোমাদের মধ্যে কতজনের আসলে স্কুলে ফেল আছে এটা একটু আমাকে জানাও, কমেন্ট করো যে ভাই আমি স্কুলে ফেল। আমি স্কুলে 3 সাবজেক্টে ফেল করি, অ্যান্ড সবচাইতে কম নাম্বার পায় যেই সাবজেক্টে ফেল করি, আলহামদুলিল্লাহ আমি যখন স্কুল পার করি, লাস্ট পরীক্ষা দিই স্কুলে, সেক্ষেত্রে আমার নাম্বার ছিল 97 ওই সাবজেক্টে। তো এসএসসি পাস করে এইচএসসি তে উঠলাম, ইন্টার উঠলাম, কলেজের হাফ ইয়ারলিতে ধাক্কা খাইলাম, ফেল করলাম। মেবি এটা ছিল ফিজিক্স, ইয়েস ফিজিক্স, অ্যান্ড মেবি বাংলা, ইয়েস বাংলা। আমার কলেজ লাইফ শেষে যেই পরীক্ষাটা লাস্ট দেই, ফিজিক্সে আমার মার্ক ছিল মেবি 87 or 93, এবং টেস্ট ওভারঅল কলেজে আমার পজিশন ছিল 3rd। তো আমার এই যেই একাডেমিক জার্নি বলো, স্কুল বলো, কলেজ বলো, এটা কখনো একটা সরল রেখার সমীকরণ ছিল না। অলওয়েজ এটা একটা হার্ডশিপ ছিল, এবং এখানে প্রচুর মেন্টাল মানে স্ট্রেংথের দরকার ছিল আমার, কারণ খুব আপস অ্যান্ড ডাউনস গেছে আমার একাডেমিক প্ল্যাটফর্ম। স্টিল নাও মানে আই এম স্ট্রাগলিং সবসময়। আমি যে কোনো কাজ করার বেলায়, যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে পড়ালেখা হোক বা যে কোনো বিষয় হোক, সেটা হইতেছে আই স্ট্রাগল এ লট। বাট দ্য ওয়ান থিং, যে আমার সাথে থাকা টপার অনেক বন্ধু বান্ধব, অনেক লোকজন, অনেক ভালো স্টুডেন্ট, যেটা বলতেছিলাম, আমার সাথে থাকা অনেক ভালো স্টুডেন্ট টপার, তারা আলটিমেটলি এই তোমার চেইন থেকে হারায় গেছে, মানে পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। বাট আই ওয়াজ দ্য ওয়ান, যে কিনা ভাই আমার আজকে খারাপ রেজাল্ট আসছে, আমি এটা ধাপে 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 অনেক বাড়াইছি, ঠিক আছে, অনেক ধাপে ধাপে কষ্ট করে বাড়াইছি। কখনোই ভাইবো না জিসমাম ভাই খুব বেশি টপার ছিল আমার। হ্যাঁ, আমি সবসময় টার্গেট করতাম যে আমার আলটিমেট রেজাল্ট, যেটা আমার কাজে লাগবে, সেটা যেন ভালো হয়। তুমি আমার অ্যাডমিশন টাইমে আমি তো রেটিনে ছিলাম, যে কোচিং নাম্বারগুলো দেখো, আমার 50-এর পরীক্ষায় 41 মেবি হায়েস্ট, ঠিক আছে, এর উপরে আমি কখনো নাম্বার পাইনি। আমার 100-র মধ্যে সবচেয়ে লোয়েস্ট নাম্বার ছিল হচ্ছে 43। এবং এই যে একাডেমিক ডাউনফল, তারপরে আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার কাম ব্যাক, আবার গোজ ডাউন, এই জায়গাগুলো আসলে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম, যে আমার আসলে পারতে হবে, আই উইল ডু ইট, এবং আমি পারবই। এই কনফিডেন্স, এই বিশ্বাসটা আমার মারাত্মক লেভেলের ইনসেন ছিল, এবং আলহামদুলিল্লাহ স্টিল নাও আছে, খুব ভালোভাবে আছে আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার সব দোয়া। তো আমার এমনও শুনতে হয়েছে যে প্রফেসরের ছেলে নষ্ট হয়ে গেছে, যেহেতু পাপা প্রফেসর, আব্বু প্রফেসর। আপন লোকজন বলো, আপন মানুষজন বলো, তারপরে তোমার রিলেটিভস বলো, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই অনেক খোঁচা দিছে। স্টিল নাও লোকজন মানে আমাকে দেখতে পারে না যে করতো আসলে এই জায়গায় থাকার কথা না, বা মেডিকেলে পড়ার কথা না, টপ মেডিকেল করার কথা না। বাট ভাই, তোমরা মানে তারা তো আসলে ওই কষ্টটা দেখে নাই, যে একটা অঙ্ক আমি 10 বার ভুল করছি, 11 বারের জায়গায় যায় আমি ঠিক করছি, ঠিক মিলাইছি, রাতের পর রাত, কষ্টের পর কষ্ট, মানে অনেক মানসিক যন্ত্রণা, অনেক পড়ালেখার প্রেশার, সিলেবাস শেষ হচ্ছে না, সিলেবাস শেষ করার প্রেশার। তার সবসময় মন মানসিকতাও তো সেম থাকে না একটা মানুষের। আর ক্লাস 9-10-এ তোমার বলো একটা মানে এজ থাকে, টিনেজ পার হয়ে তোমার ধরো সেমি অ্যাডাল্ট বলো, কলেজ এই স্টুডেন্ট গুলা, সব ক্ষেত্রে তো অনেক চেঞ্জ হয়। একটা
একটা মানুষের মন মানসিকতা বলো, দৈহিক বলো, সব দিক থেকে চেঞ্জ হয়। তো এই এত কিছু চেঞ্জের মধ্যে আইসে আবার এরকম এরকম বড় বড় ডাউনফল, তাও আবার এরকম যে পাশ করছি তাও না, একদম ডিরেক্ট ফেল করা স্টুডেন্ট থেকে স্টিল নাও একটা মানে একাডেমিকের পর্যায়ে যাওয়া, ঢাকার একটা টপ মেডিকেলে পড়া এবং আলহামদুলিল্লাহ মানে সামনে আরো যাওয়ার যেই চেষ্টাটা, এটা বললাম এতটা ইজি ছিল না যেটা আসলে তোমরা মনে করো বা দেখলেই মনে করো যে ভাই বোধহয় টপার, ইনবর্ন টপার, পড়লেই মুখস্থ হয়ে যায়। না ভাই, আমার একটা জিনিস 10 বার পড়া লাগে। মানে আমার দেখা গেছে এমন ছিল যে আমি কাঁদতেছি আর পড়তেছি, কারণ আমার একটাই প্রশ্ন যে আমি কেন পারলাম না আজকে। আমার পড়তে কোনো সমস্যা নাই ভাই, কিন্তু আমি এই পড়া জিনিস আমি কেন ভুল করলাম, এই যেই নিজের মধ্যেকার যেই কি বলবো আত্মযন্ত্রণা, এই আত্মযন্ত্রণার কারণ মানে আমার খুব যন্ত্রণা দিছে। ঠিক আছে, তো তুমি যার কথা শুনতেছো বললাম ভাই অনেক হাসেল পার করে আসছি, স্ট্রাগল পার করে আসে তোমার সামনে কথাগুলো বলতেছে। তো তুমি চিন্তা করো, তুমি তো আল্লাহর রহমতে ভালো আছো, তুমি তো ফেল করা স্টুডেন্ট, ইভেন ফেল করা স্টুডেন্ট যদি সলিমুল্লাহ মেডিকেলে পড়তে পারে, তুমি সেকেন্ড টাইম কেন পারবা না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইতেছে কি, যে আমরা আসলে যখন একটা লং টার্মের কথা চিন্তা করি বা সাকসেসের কথা চিন্তা করি, আমাদের লাইফ আসলে মেসড আপ, টোটালি মেসড আপ হয়ে আছে। ফার্স্ট তোমার যে ঠিক করতে হবে সেটা হচ্ছে স্পিরিচুয়াল হেলথ। ভাই তুমি একটা হচ্ছে ক্রিয়েচার, তোমার ক্রিয়েটরের সাথে তোমার সম্পর্ক ফার্স্ট অফ অল ঠিক থাকতে হবে। আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক, ক্রিয়েটরের সাথে তোমার সম্পর্ক যদি ঠিক না থাকে, তোমার আসলে জীবনে যত তুমি যাই ছিঁড়া ফেলাও না কেন, জীবনে তুমি ব্যর্থ। আর এটা হচ্ছে 1 নম্বর কথা। আর আমাদের একটা বিষয় কি, আমরা সবকিছু একসাথে চাই, সবকিছু একসাথে ঠিক করতে চাই। আমি একসাথে সবকিছু পাই নাই। আমার স্টিলও মনে আছে, সেটা হচ্ছে ফার্স্ট 1 year অফ এক্সাম মেট, এত হাসেল গেছে। আমরা 1 বছর উইদাউট এনি পেমেন্ট কাজ করছি, যে একটা টাকাও ডেলি তো দূরের কথা, মাসেও আসে না। বাট উই ওয়ার্ক, আমরা ক্লাস দিয়ে গেছি, গাইডলাইন দিয়ে গেছি। সো এবং এক্সাম মেটের পিছনে মানে দেখা গেছে যে টিউশন করা টাকা, সেটাও ধারা লাগছে। যখন স্টুডিও সেট আপ করি, সেখান থেকে শুরু করে ইভেন দো দেখা গেছে যে লাস্ট মুহূর্তে ক্যামেরা কেনার টাকার শর্ট। মানে আমি চাইছিলাম সেটা হতেছে আমি যেন আমার টাকায় জিনিসগুলা কিনতে পারি। আব্বুকে বললে তো যে কোনো সময় দিয়ে দেয়, বাট ইটস নট, মানে কি বলবো, ঠিক না, তাই না? তো এই যে আমি তো আস্তে আস্তে বিল্ড আপ করছি, এক্সামের তো ভাইসা আসে না, এক্সামের তো আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে, ফ্রম 0 to সামথিং এরকম। ইনশাল্লাহ টু এভরিথিং হবে এক সময়, দোয়া করো। তোমাদের নিয়েই তো সব, তাই না? তোমরাই শক্তি, সবকিছু তোমরাই। তো মেইন কথা হইতেছে তোমরাও ঠিক সেম জিনিসটা ফলো করো, যে আমি স্টেপ বাই স্টেপ ঠিক করছি। আমি দেখলাম যে আমার লাইফ মেসড আপ ভাই, তাহলে আমার কি কি ঠিক করা উচিত? ফার্স্ট অফ অল, তোমার লাইফ মেসড আপ হইলে তোমার এখন কি করতেছো বুঝতেছো না ভাই, আমি কি করব, জীবন ধ্বংস হয়ে গেল, এরকম একটা চিন্তায় আসো। কারণ অ্যাজ এ সেকেন্ড টাইমার, আমার এডুকেশন মানে শিক্ষক হিসেবে আমি যতটুকু ফেস করছি প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে, ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাক্সিমাম ওয়ান অফ দ্য মোস্ট অ্যারাউন্ড 50 to 40% মেসেজ হচ্ছে, আমি ভাই আমার বাবা মাকে এরকম হিসেবে তো কখনো দেখি নাই। মানে তুমি তোমার নতুন বাবা মাকে এক্সপ্লোর করতেছো, যে এতদিন এত সুন্দর ব্যবহার ছিল, এখন তোমার খাইতে যাইতে উঠতে বসতে ব্যবহার, মানে ব্যবহারটা চেঞ্জ হয়ে গেছে, রাফ ব্যবহার, রুড ব্যবহার। এটা সবার ক্ষেত্রে না, আমি তো বললাম 40 to 50% এর গার্জিয়ান বাংলাদেশে এরকমই। তুমি তোমার দেখতেছো তোমার দুনিয়া এত বড় থাকা সত্ত্বেও তোমার দুনিয়াটা আসলে সংকীর্ণ হয়ে আসতেছে। এন্ড তুমি দেখতেছো একের পর এক ট্রাই করার পরেও তুমি আসলে একটার পর একটা ব্যর্থ। মানে তুমি স্টুডেন্ট হিসেবে ব্যর্থ, তুমি সন্তান হিসেবে ব্যর্থ, মানে তুমি আসলে মানে ইভেন তুমি স্রষ্টার সৃষ্টি হিসেবে ব্যর্থ, সব দিক থেকে ব্যর্থতা। তো আল্লাহ তাআলা আসলে মানে আমি মনে হয় কি আমাদের জন্য আসলে মানে এরকম ফ্রাস্ট্রেটেড সোলের কারণে আসলে আল্লাহ তাআলা নাজিল করে মানে আয়াত বলছিলেন, ঠিক আছে, যে তুমি হতাশ হইও না,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না। বিশ্বাসীরা কখনোই হতাশ হয় না, বিশ্বাসীরা কখনোই হতাশ হয় না। যে নাস্তিক, যে ক্রিয়েটরে বিশ্বাস করে না, সে হতাশ হইতেই পারে, সে জীবন নিয়ে অনেক করতে পারে যে এত কিছু করলাম কিন্তু হইলো না। তো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে ক্রিয়েটরের সাথে তোমার সম্পর্ক ঠিক রাখো এবং স্টেপ বাই স্টেপ সলিউশনে আসো। তোমার ঘুম ঠিক নাই ভাই, তোমার ঘুম একটা মানে ঠিকভাবে আনার প্ল্যান করো। আমি সবসময় বলি যে ইমপারফেকশন ইজ দ্য লাইফ, যে তুমি একটা জিনিসে পারফেক্ট হবা না, একটা জিনিসে কখনোই তুমি পারফেক্ট হইতে পারো না। পারফেক্ট হওয়াটাই আসলে মানে কি বলবো, একটা ভুল চিন্তা। ইমপারফেকশন নিয়ে তোমার কাজ করতে হবে, তাই না? কখনো তো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা 100 মার্ক পাবা না, তুমি ওই যে 80, 85, 86, 87, সর্বোচ্চ 90+ পাবা। এটাই তো ইমপারফেকশন, এবং এর জন্যই তো ইমপারফেকশনের জন্য তুমি আমি আসলে কারো বেশি কাজ করার একটা ইচ্ছা পোষণ করি। তো এই তোমার জন্য যতটুকু পসিবল হয় তুমি তোমার ঘুমটা ঠিক করো। সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপ হইতেছে তোমার কোনো রুটিন নাই পড়াশোনার, কোনো প্ল্যান করো। প্ল্যান নাই, আসলে একটা পারফেক্ট প্ল্যান লাগে। আমার মাথায় সবকিছু থাকতো যে আমি আজকে কি করব, কারণ আমি আগের দিন রাত্রে সুন্দরভাবে একটা বাস্তবধর্মী প্ল্যান করে রাখতাম। নট নেসেসারি যে প্ল্যানের 100% ফিল আপ হবে, বা নট নেসেসারি অনেকেই রুটিন করে 6টা থেকে 7টা আমি ঘুম থেকে উঠবো, 7টা থেকে এতটা 8টা ব্রাশ ব্রাশ করবো, তারপরে নামাজ পড়বো, এই করবো সেই করবো, এরকম কনজাস্টেড প্ল্যান করো না। একদম ধরাবাঁধা কোনো প্ল্যান নাই। মানুষ ভাই, মানে মানুষকে আল্লাহ তালা ধরাবাঁধা হিসেবে সৃষ্টি করে নাই, তাহলে তো আল্লাহ তালা মানে বইলেই দিত। মানে আল্লাহ তালা এমন ভাবে তৈরি করতো মানুষকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তালা তো মানুষ এভাবে বানায় নাই, মানুষকে স্বাধীনতা দিছে। তো তুমি তো স্বাধীন ভাই, তোমাকে ঠিক করতে হবে যে আমি আজকের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করবো, তার 90% কমপ্লিট করলেই মোটামুটি এনাফ, ঠিক আছে? তুমি এখন যখনই করো না কেন, অনেকের রুটিনটা চেঞ্জ করতে একটু টাইম লাগবে, বাট হতাশ হয়েও না। ফোর্থ স্টেপ সেটা হইতেছে, আমার কাছে সবসময় একটা জিনিস কাজে লাগছে, সেটা হইতেছে যে মেন্টালিটি। তোমার মেন্টালিটি ঠিক করতে হবে। তুমি আসলে এখন পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। তো হতাশাগ্রস্ত কোনো ব্যক্তি কখনোই সাকসেসফুল হইতে পারে না। ফার্স্টে আমি তোমার একটা গল্প শুনাইছিলাম এই 4 নাম্বার স্টেপটা বোঝানোর জন্য, যে মানুষের মেন্টালিটি আসলে কতটা ইম্পর্টেন্ট। মানুষের নিজের উপর বিশ্বাস, কনফিডেন্স, স্রষ্টার উপর বিশ্বাস, তারপরেই নিজের উপর বিশ্বাস। এই কনফিডেন্সটা মানুষকে কতদূর আগায় নিয়ে যায়। আজকে যে আমার ভিডিও দেখতেছো, আমি হইতেছি তার একটা জলজান্ত উদাহরণ। 5 নাম্বার এবং লাস্ট যে স্টেপটা, সেটা হইতেছে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী মেডিকেল স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা দিছে, ঠিক নাই, সামনেও সেকেন্ড টাইমে হাজার হাজার দিবে। সত্যি কথা হইতেছে এবার 1700 টিকছে, সামনে বার হয়তো 2000 টিকবে, বাট মিনিমাম 10,000 স্টুডেন্ট তো ডেডিকেটেডলি সরি বলতেছি 10,000 স্টুডেন্ট তো মোটামুটি একটা প্রিপারেশন নাই। কিন্তু কেন চান্স পায় না? হইতেছে প্রপার গাইডলাইন এবং তার শেষ পর্যন্ত লাইগে থাকার মেন্টালিটির কারণে। প্রপার গাইডলাইন জিনিসটা কি? আমি তো ঠেকে শেখা লোক এই কারণে বললাম যে আমি বারবার ভুল করছি, তারপর সেখান থেকে শিখছি। আমি একটার পর একটা বই ঘাটছি, বই ভাল লাগে নাই, ছিঁড়া ফেলাই দিছি, এরকম একটা অবস্থা হয়েছে, ঠিক আছে? মনে হয়েছে টাকা নষ্ট, একটার পর একটা টিচার বদলাইছি। আমি তো আমার বাসা ছিল ফরিদপুর, কলেজে পড়ছি ফরিদপুর মেডিকেলের। আমি ভাই বদলাইছি অ্যারাউন্ড 6 থেকে 7টা। খালি সে বায়োলজিটা পড়াবে, সেটাই আমার মন মতো হইতেছে না। ফরিদপুর মেডিকেলের মানে পেরিফেরি মেডিকেলের একটু বাজে অবস্থা কোয়ালিটির দিক দিয়ে। তো ফরিদপুর মেডিকেলটা স্টুডেন্ট, আমি যখন দেখলাম যে খুব বাজে অবস্থা, তখন আমি এই মেন্টালিটিটা নিয়ে নিয়েছি যে আমি হয়তো বা মেডিকেলের কোনো ভাই পাবো না যে আমাকে গাইড করবে, আমার নিজেকে গাইড করতে হবে। এক একজন এসে ভাই এক এক রকম কথা বলে, ঠিক আছে? এবং খালি বই দেখানো, সেই বইটা নেয়, বইটা নিয়ে দেখানো বসে। আমি বই হোয়াট ইজ দিস, মানে হোয়াট দা ভাই, কি হইলো এটা? আসলো, বইটা নিয়ে বসলো, 1 ঘন্টা পড়ায় দিয়ে গেলো, হেই করলো সেই করলো, মেলা পার্ট নিল, বুকটা ফুলাই নিল, 2 ইঞ্চি চড়া হয়ে গেল। হ্যাঁ, বেতন নেওয়ার সময় তো আর কমায় নেয় না, তাই না? তো আমি তখন এই রিয়েলাইজেশনটা আসলে আমাকে কেউ গাইড করবে না, আমি নিজেই 100 ইনশাল্লাহ। তখন থেকে আমি নিজেই প্রিপেয়ার করি আসলে সেকেন্ড টাইমে। তারপরে সেকেন্ড টাইম বলতেছি সেকেন্ড ইয়ারে। তারপরে মানে খুব সৌভাগ্যবশত একজন বড় ভাই পেয়ে গেলাম। তখন রেটিনার হচ্ছে সে পরিচালক ছিল, ভাইয়ের সাথে খুব ক্লোজ সম্পর্ক। ভাই অলরেডি BCS হয়ে গেছে, আল্লাহ তাআলা তারে আরো বড় পজিশনে নিয়ে যাক, দোয়া করি। রাসেল ভাই, তো ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল ছোট ভাই বড় ভাইয়ের মতো। ভাই আসতো, ভাই বলতো হইতেছে তুমি পড়বা, তুমি তোমার মতো করে পড়বা, আমি তোমার কোনো প্রেশার দিব না।
তুমি তোমাকে সবচেয়ে বেশি ভালো জানো, তুমিই পারবা। তো ভাই হইতেছে আমাকে আমার মতো করতো, ভাই এসে জাস্ট ধরতো। তো ভাইয়ের কাছ থেকে মোটামুটি ভালো একটা গাইডলাইন নিয়ে আমি পরে শুরু করছি। তো আমি নিজেকে তো ভাই তখন জিরো ভাবতাম যে আমার কিচ্ছু নাই, আমার জিরো, আমার এভরিথিং আমার নিয়ে যাইতে হবে। তোমাদের মধ্যে এই মেন্টালিটি রাখতে হবে। নট নেসেসারি যে তুমি ভালো কোনো একটা কলেজ থেকে পড়তেছো, নট নেসেসারি তুমি কোনো ভালো জায়গায় আসো, হয়তো বা তুমি গ্রামে আসো, সেখানে কোনো মেডিকেলের ভাইয়া বা চাচ্ছে তাই কোনো কিচ্ছু নাই। তো আমরা সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ সামনেও করব, ফাইট ব্যাকে তো আরো অবশ্যই করব। তো ভালো গাইডলাইনটা যে সবসময় তোমার পাইতে হবে এরকম না। যদি ঠেকে যাও, এই বিশ্বাসটা রাখবা তুমি তোমার জন্য 100-100। ঠিক আছে, তুমি জিনিসটা ঘাটো, মাথা ঠান্ডা করো, আল্লাহর উপর ভরসা রেখে একটা ডিসিশন যে নিছো সেই ডিসিশনের উপর অটল থাকো। লাস্ট যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে তোমার ব্রেন টু মাইন্ড কানেকশন। ব্রেন টু মাইন্ড কানেকশন হইতেছে এমন একটা জিনিস যে তুমি যা চাইতেছো সেটা করতে পারতেছো কিনা। যেরকম আমাকে একজন স্টুডেন্ট বললো যে ভাইয়া আমি চাইতেছি হচ্ছে শেষ মুহূর্তে রিভিশন দিতে, বাট আমি পারতেছি না। কারণ কি? কারণ আম্মু হইতেছে আমার কোচিং এ পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি করে দিচ্ছে এক্সাম ব্যাচে, আমার সেখানে পরীক্ষা দিতে যায়, আমি নিজের রুটিন মেনটেন করতে পারতেছি না। আমার ভাই হচ্ছে প্রশ্ন হইতেছে মানে আমি কেন কেন আর একজনের কথা শুনবো? তো আমার আম্মু তো আর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে না। 2 নম্বর কথা, আর স্টুডেন্ট বলতেছে যে সেকেন্ড টাইম ভাই আজকে জানেন এক রিলেটিভ আসছিল, আইসা এতগুলা কথা শোনা গেছে, আমার আজকে পড়া হইতেছে না। তো তুমি তুমি তোমার কাজ হইতেছে পড়া। রিলেটিভ তোমার যা যাচ্ছে তাই গালিগালাজ করে যাক না কেন, আমি রিলেটিভ কথায় মানে কানই দেই না। 3 নম্বর কথা হইতেছে ভাই আমি তো আসলে মোবাইল অ্যাডিকশনের মধ্যে পড়ে গেছি, মোবাইল অ্যাডিক্ট হয়ে গেছি, মোবাইল ছাড়তে পারতেছি না। প্রশ্ন হইতেছে তুমি চাচ্ছ কি ছাড়তে? আসলেই কি চাইতেছো? এই যে মন যখন আসলেই চায়, তখন বললাম তোমার সেই ব্রেইনটা ওইটার উপর ওয়ার্ক করে। তো আসলেই চাওয়া আর খালি চাওয়ার মধ্যে পার্থক্য আছে। তুমি যখন মোবাইলটা হাতে নাও, তোমার কি লজ্জা করে না যে তুমি একদম সেকেন্ড টাইম তুমি স্টিল নাও, কোনো চান্স পাও না কোনো জায়গায়? তুমি আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়ায় নিজেকে একটু প্রশ্ন করো। তো নিজেকে ছোট করো, ছোট করা আর বড় ভাবো। ছোট করো, বড় ভাবো যে তোমার বড় হইতে হবে, তোমাকে সবকিছু হইতে হবে, সবকিছু অ্যাচিভ করতে হবে। এই কথাগুলা বলার পিছনে আমার এক্সপিরিয়েন্স, আমার থেকে যেই শিক্ষাগুলা, সেই শিক্ষাগুলার ছোট্ট একটা সারমর্ম দিলাম। সামনে ইনশাল্লাহ কথা হবে আরো। বেস্ট অফ লাক।